তো জয় হিন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটাতে কিছু ইনফরমেশন তোমাদেরকে আমি দেবো। তো ভিডিওটা পুরোটা দেখো, কিছু কথা রয়েছে তো যেগুলো তোমাদের খুবই হেল্প হবে কথাগুলো শুনলে। তো ভিডিওটা চলো শুরু করি। তো সকাল সকাল বই নিয়ে বসলাম। তো এখন আমি সেরকমভাবে আর কি সকালে মাঠে যেতে পারছি না, বিকালে যাচ্ছি, যখন সময় পাচ্ছি তখনই যাওয়া হচ্ছে, কারণ সিলেবাসটা কমপ্লিট করতে হবে, সময় হাতে খুব কম। তো এই বিষয় নিয়ে যেগুলো আমি কথা বলছি তোমাদেরকে আমি এখন বলছি না, এই ভিডিওর লাস্টের দিকে সেই কথাগুলো আমি তোমাদেরকে বলবো, কেন এতটা প্রেশার রয়েছে, কেন কি রয়েছে, ঠিক আছে? তো আপাতত সকালে আমি যেগুলো করছি, রাতের বেলা যেগুলো পড়লাম, জিকেগুলো যেগুলো পড়েছি সেগুলো আর কি রিভাইজ দিচ্ছি। ইতিহাসের এখন আমি ওই সিন্ধু হরপ্পার সেগুলো আর কি রিভাইজ দিচ্ছি। তো ভালো করে ডিটেলসে কিছু কিছু কোয়েশ্চেন রয়েছে সেগুলো আর কি করতে হচ্ছে। যেমনটা তোমরা দেখতে পাবে যে হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতার মানে কি, ঠিক আছে, মহেঞ্জোদারো শব্দের অর্থ কী, যেমন মৃত্যুস্তূপ, এরকম জিনিসগুলো যেগুলো রয়েছে, এরকম কোয়েশ্চেন হয় অনেক। সেই কোয়েশ্চেনগুলো আলামিন স্যার করিয়েছিল, সেই কোয়েশ্চেনগুলো দেখে দেখে আমি আবার মানে রিভাইজ দিচ্ছি এবং নোট করছি খাতায়। মানে আমি তো অ্যাকচুয়ালি যখন ক্লাস করেছিলাম সেই ক্লাসগুলো জাস্ট খালি আমি নোট করেছি, কিন্তু যেই আমাদের কোয়েশ্চেনগুলো করিয়েছে, কোয়েশ্চেন অ্যান্সারগুলো, সেগুলো আমি খাতায় তুলিনি, সেগুলো আমি বারবার করে আবার রিভাইজ দিচ্ছি এবং সেই এগুলো খাতার মধ্যে তুলে নিচ্ছি। তো এভাবেই চলছে আপাতত প্রিপারেশনটা। তো তোমরাও যেভাবে পড়ছো, সবাই যেভাবে পড়ছো সেভাবেই পড়তে থাকো। আমি বই দেখে এবং খাতা থেকে নোট দুটোই পড়ছি এবং কোয়েশ্চেনগুলো আমি মক টেস্ট দিই ছোটো ছোটো করে, যেগুলো টেক্সট বুকে আমার রয়েছে সেগুলো দিচ্ছি, ঠিক আছে? আরেকটা কথা তোমাদেরকে বলতে চাইছি, যেটা হচ্ছে অনেক দিন থেকেই তোমরা বলছো যে দাদা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কি করব। তো দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি একটা নতুন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব, ঠিক আছে? তো ওই গ্রুপটার মধ্যে তোমাদেরকে আমি সবাইকে জয়েন করে দেবো, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ঠিক আছে? সেই গ্রুপটাতে তোমরা সবাই জয়েন হয়ে যাবে। এবং আর একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমি তোমাদেরকে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে যাব, যেগুলো বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এতদিন যাবত যতগুলো হয়ে এসছে সবগুলো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে আমি দেবো। তো সেগুলো থেকে তোমরা পড়তে পারবে এবং এক্সট্রা অনেক কিছু তোমরা সেখানে পেয়ে যাবে। কিন্তু একটা কাজ করতে হবে, সেটা হলো তুমি যে আমাকে আমার গ্রুপে জয়েন হবে তার একটা, তুমি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, ঠিক আছে, সেটার একটা স্ক্রিনশট দিতে হবে এবং আমার চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে, সেটা আমাকে পাঠাতে হবে। নাহলে কিন্তু আমি তাদেরকে বের করে দেবো আমার গ্রুপ থেকে। কারণ যারা সাবস্ক্রাইবার তারাই আমার এই সুবিধাটা নিতে পারবে, কারণ এটা আমার অনেক যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আমি পেয়েছি অনেক নোট করা, সেগুলো অনেক ভালোভাবে করা। তো এগুলো সবার জন্য নয়। তো আমাকে অনেকেই বলেছো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি আমরা কিসের জন্য, যেগুলো কিছু জিনিস পাওয়ার জন্যই। তো এই কথাটা যারা বলেছো, ঠিক আছে, তোমাদের কথাটাই রইলো। তো সাবস্ক্রাইব করো, আমি তোমাদেরকে জিনিসপত্র দিচ্ছি, ঠিক আছে? তো যারা যারা সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা আমার এখানে পাঠাবে, তাদের আইডিটাও যাতে থাকে স্ক্রিনশটে, তো তোমরা যাতে থাকে সেটাই তোমরা পাঠিয়ে দেবে স্ক্রিনশট, এবং তোমরা সব কিছু ইনফরমেশন পেয়ে যাবে, ঠিক আছে? সেখানে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স আমি 2 দিন হোক বা উইকলি হোক 2-3 দিন পর পর আমরা তোমাদের আপডেট দিতে থাকবো। আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জানো অনেক ওয়েবসাইট রয়েছে, অনেক রকমভাবে টেলিগ্রামে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, কিন্তু কোন কারেন্ট অ্যাফেয়ার্স কতটুকু ইম্পর্টেন্ট, কোনটা তোমাদের জন্য উপকার, সেটা তোমরা বুঝতে পারবে কিনা আমি জানি না, ঠিক আছে? অনেক এরকম রয়েছে, কিন্তু আসল কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো সেগুলো তোমাদেরকে কিন্তু পয়সা দিয়ে কিনে নিতে হয়, তোমরা ভালো করে জানো, ঠিক আছে? তো সেটা আমি তোমাদেরকে ফ্রিতেই দিয়ে দেবো, কিন্তু সেটা করতে হবে, তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, কিছু কথা রয়েছে, এগুলো শুনতে থাকো। তো কিছু কথা বলার আছে তোমাদের সঙ্গে, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, না দেখে আগে কমেন্টে উল্টোপাল্টা কিছু কথা বলো না, আগে পুরোটা ভিডিওটা দেখো, তারপর তোমরা কমেন্ট করো, ঠিক আছে? তো ব্যাপারটা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ভ্যাকেন্সি ইনক্রিজ হবে। তো এটা কিসের জন্য বলেছিলাম, যদি আমাদের ভ্যাকেন্সি একটা মোটামুটি বেড়ে যায়, মানে 3,000 3,500 ভ্যাকেন্সি, ঠিক আছে, আমাদের পুরো SC ST OBC জেনারেল মিলে, তো এই ভ্যাকেন্সিটা যদি 7,000 হয়ে যায়, যদি আমরা কোর্ট থেকে রায় পাই, যদি এটা হয়ে যায় তাহলে এটা ইমপ্রুভ হতে চলেছে, ঠিক আছে? এটা আমাদের ইমপ্রুভ হবে ভ্যাকেন্সিটা, সেটার কথাই আমি তোমাদেরকে বলেছি যে এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের অনেক ভালো হবে। অনেকেই কমেন্ট করে বলছিল কোথায় ইনক্রিজ হলো। দেখো, বাদ বাকি রিজার্ভেশন কী রয়েছে, কার ইনক্রিজ হলো, এগুলো দেখে আমাদের লাভ নেই। তো এটাই আমি বলেছিলাম, ঠিক আছে? তো চলো এটা ছাড়ো। আর মেন যেটা ইনফরমেশন আমি তোমাদেরকে দিতে চাইছি, দেখো আমার একটা কানে এই খবরটা এসছে আমার একটা সূত্র থেকে, তো এটা আমি তোমাদেরকে বলতে চাইছি না, তবু বলতে বাধ্য, একটা কারণে, যে কারণটা সেটা আমি বলে দিচ্ছি। এক্সাম আমাদের WBP আগস্ট মাসে হতে চলেছে। তো এটা কী কারণে এটা সম্ভব, এটা আমিও প্রথমে যখন শুনেছি তখন অবাক হয়ে গেছি। সবাই বলছে সেপ্টেম্বরের 1 তারিখে প্রিলিটা হবে কলকাতা পুলিশের, কিন্তু আমি যেটা শুনেছি সেটা আগস্টে হতে চলেছে। তো সেই কারণেই তোমরা যেটা ভাবছো, আমাকে অনেকেই গালাগাল দেবে, তুমি একটু উল্টোপাল্টা দিচ্ছ, উল্টোপাল্টা ইনফরমেশন দিচ্ছ। দেখো, আমি ইনফরমেশন দিচ্ছি ঠিকই, কিন্তু তার জন্য কারণ রয়েছে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা আগস্ট মাস হিসেবে প্রিপারেশন নাও, আগস্ট মাসের মধ্যে তোমরা পুরো কমপ্লিট করো। যদি এক্সাম হয়ে গেল তাহলে তো ভালো কথা, আর যদি না হয় তাহলে আমাদের একটা যেটা বেনিফিট হবে সেটা হচ্ছে
আমরা খুব তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করে ফেলবো। এই ভয়ের কারণে যে তাড়াতাড়ি এক্সামটা চলে এসছে, তো এই কারণে আমরা সিলেবাসটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? এই একটা সুবিধা হবে, বেনিফিট হবে সবার জন্য। তো এটাই ইনফরমেশন দেওয়ার ছিল তোমাদেরকে আমার। তো অবশ্যই তোমরা দেখবে, সেই হিসেবে আমি জাস্ট পড়াশোনাটা যদি ভালো করে, এই কারণেই আমি আর কি বললাম, তোমাদেরকে কোনো বিভ্রান্ত করার জন্য বা উল্টোপাল্টা ইনফরমেশন আমি এই ভিডিওটা দিইনি, ঠিক আছে? দিতে চাইছিও না। তো জাস্ট ইনফরমেশনটা জাস্ট তোমাদেরকে আমি দিয়ে দিলাম, এটাই। তোমরা প্রিপারেশন নিতে থাকো, এক্সাম হোক বা না হোক সেটা দিয়ে আমাদের কোনো যায় আসে না। আর আমি বিশ্বাস করিনি, তবু আর কি আমার মনে ভাবছিলাম যে আমি আমার ভিউয়ার্সদের আমি বলে দিই ব্যাপারটা, যদি হয়ে যায়। বলার কোনো গ্যারান্টি, যেহেতু অফিসিয়াল নোটিশ এখন আমরা পাইনি, যদি অফিসিয়াল নোটিশে দিয়ে দেয় আগস্টে এক্সাম, তাহলে হবে। আমাদের আবার বিশ্বাস করাটা উচিত নয়, ঠিক আছে? আবার না বিশ্বাস করেও কি, তুমি জাস্ট প্রিপারেশন নিয়ে নাও। তো চলো, এটাই বলার ছিল। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজকের জন্য এতটুকুই। চলো। আর ব্লগ ঠিকঠাক দিতে পারছি না, কারণ আমি ব্যস্ত রয়েছি, জানোই প্রেশার চলছে। চলো।